Hello, student. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস অ্যান্ড মি। অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ক্লাস 11-12 জন্য নতুন ভিডিও। ঠিক আছে, সবাই ভালোভাবে দেখবে, বুঝবে এবং সলভ করার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেন, আমরা আজকের যে সিরিজটা শুরু করছি সেটা হলো কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স নাম্বার, যার লেকচার 1। ঠিক আছে, আমরা তোমাদেরটা শুধু কমপ্লেক্স নাম্বার আছে, অ্যানালাইসিসের ব্যাপারটা নেই, শুধু নাম্বার সিস্টেমটা সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট বলছে দ্য মডিউলাস অফ একটা নাম্বার দিয়েছে কমপ্লেক্স নাম্বার ইজ কোনটা হবে। আমাদের কি যে কমপ্লেক্স নাম্বারটা দিয়েছে জেডটা আমি যদি অ্যাজিউম করে নিই তাহলে 1 + i 1 - i +4i/5। দেন মডিউলাস মানে কি, মড অফ জেড। এবার মড অফ জেড আমাকে বের করতে গেলে আমাকে কী করতে হবে, এই নাম্বারটাকে আমরা যদি একটু সিম্পলিফিকেশান করি তাহলে কী আসবে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, ওই যদি আমরা সিম্পলিফিকেশান করি কী হবে, আমরা প্রথম নম্বরটা কী করছি 1 - i, তার কমপ্লেক্স যে কনজুগেট হবে, কমপ্লেক্স কনজুগেট দিয়ে আমরা কী করছি, এর যে কমপ্লেক্স কনজুগেট আমি নিচেরটা থেকে আমরা কী করবো, নিচে আমরা কমপ্লেক্স নাম্বার না রাখার চেষ্টা করবো। তাই কী করবো, এর কমপ্লেক্স যে কনজুগেট অর্থাৎ 3 + i কমপ্লেক্স কনজুগেট কি 3 - i দিয়ে আমরা কী করবো, উপর নিচে গুণ করব। তাহলে 3 - i +4i/5। তাহলে এটা কত হবে, উপরেরটা যদি আমরা গুণ করি 3 - 4i +1/3 + 1, আর এটা কত হবে 4i/5। তাহলে উপরটা কত হচ্ছে দেখো, হয়ে যাচ্ছে উপর বোথ, এটা হয়ে যাচ্ছে দেখো প্লাস এটা -1, সরি এটা -1 হচ্ছে i², হ্যাঁ -1। সো কত হচ্ছে 2 - 4i/, তো এটা 9, 10 + 4i/5। কী হলো বুঝতে পারলে, এই জায়গাটা আমরা শুধু করছি a² - b² সূত্র ফেলেছি। তাহলে 3² মাইনাস অফ i², আবার i² সমান কত -1, তাহলে -1 হয়ে যাবে, তাহলে 9 + 1 10। তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলে কত হয়ে যাচ্ছে 1 - 2i/5 +4i/5। সো এটাকে আমরা কি লিখতে পারি 1/5 +2 সো মড আমাদের তাহলে জেডটা এইটা বেরিয়ে গেল। তাহলে এবার জেড কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কি লিখি, কমপ্লেক্স নাম্বার কীরকম হয় x + iy টাই, যেখানে এক্সটা কী হয় রিয়েল পার্ট আর ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কী হয় ইমাজিনারি পার্ট। আর এটাও জেনে রাখবে, আমরা রিয়েলের ক্ষেত্রে মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেমন গ্রাফ আঁকতে পারি কোনো ফাংশন বা কোনো এর ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে সেটা আমরা পাই না। এবার জেড যদি x + iy একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মডিউলাস অফ জেডটা কী হয়, মডিউলাস অফ জেডটা হয় x² + y²। অথবা জেড যদি এরকম একটা নাম্বার হয় r × e⁻i⁻, যেন মডিউলাস অফ জেডটা কী হয়ে যাবে আর। তাহলে আমাদের এখানে কী আছে কি, এক্সটা কি 1 + 5 আর ওয়াইটা 2i/5। তাহলে কী হবে, তাহলে মডিউলাস অফ জেডটা কত হয়ে যাবে √1 + 5 প্লাস তার হোল স্কোয়ার প্লাস 2/5 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1/25 প্লাস 4/25। এটা সিম্পলিফাই করলে কত হয়ে যাবে √5/5। সো আমাদের মডিউলাসটা কত হয়ে যাচ্ছে √5/5 ইউনিট। সো ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম কী বলেছে, ইফ আই যদি -1 হয় এবং এনটা একটা যদি পজিটিভ ইন্টিজার হয়, দেন এই যে একটা কি বলবো সংখ্যামালা দিয়েছে, সেই সংখ্যামালা বা একটা যে তোমাদের পলিনোমিয়াল দিয়েছে, সেই পলিনোমিয়ালের ভ্যালুটা বের করতে বলেছে। কি বলেছে, i = √1, দেন ভ্যালু কী হবে i⁴n প্লাস i⁴n + 1 প্লাস i⁴n + 2 প্লাস i⁴n + 3। ওকে, নেক্সট এবার i⁴nটাকে আমি i⁴n ফর্মেই রাখলাম, i⁴n + 1টাকে আমি i⁴n + 1এই রাখলাম। এবার i⁴n + 2টাকে কি লিখতে পারি i⁴n × i²। আবার i⁴n + 3টাকে লিখতে পারি i⁴n + 1
ইন্টু আই টু দি পাওয়ার 1, সরি, আয়োটা স্কোয়ার। এবার আয়োটা স্কোয়ার যখন আমরা করবো বা আই স্কোয়ার আমরা যখন করবো তখন কী হয়ে যাবে, আই স্কোয়ার করলে দেখো এটা হয়ে যাচ্ছে -1। এটা কমপ্লেক্স নাম্বারের মানে একদম কী বল বেসিক জিনিস। তাহলে আমরা যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এই ভ্যালুটা আমাদের কত দিয়ে দিচ্ছে, এই ভ্যালুটা আমাদের দিয়ে দিচ্ছে -1, তাহলে কী হয়ে যাবে আই টু দি পাওয়ার n। আবার এই ভ্যালুটা কত দিচ্ছে, এই ভ্যালুটাও দিয়ে দিচ্ছে আমাদের -1, তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আই টু দি পাওয়ার আয়োটা টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত পড়ে থাকছে অনলি 0। সো কারেক্ট আনসার অপশন ডি উইল বি 0। নেক্সট কি বলেছে, ইফ 1 স্কোয়ার আর কিউব রুটস অফ ইউনিটি, দেন একটা ডিটারমিনেন্ট দিয়েছে, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা তোমাদের ফাইন্ড করতে বলেছে না। কিউব রুট অফ ইউনিটি মিনস ওমেগা কিউব ইকাল টু 1 অ্যান্ড 1 প্লাস ওমেগা স্কোয়ারটা কত হবে 0। তোমাদের আমি যদি একটা সিম্পলিফিকেশন বলি, nth রুট অফ ইউনিটি মিনস x টু দি পাওয়ার n অর ওমেগা টু দি পাওয়ার n ইকাল টু 1 অ্যান্ড কি ফলো করবে 1 প্লাস ওমেগা স্কোয়ার আপ টু ওমেগা টু দি পাওয়ার n মাইনাস 1 উইল বি 0। ওকে, তাহলে আমরা যদি ডিটারমিনেন্টটা ফাইন্ড করি, সো আমাদের ডিটারমিনেন্টটা কী হবে 1 -1 ওমেগা টু দি পাওয়ার n ইন্টু ওমেগা টু n মানে ওমেগা টু দি পাওয়ার 3n মাইনাস অফ ওমেগা কী হবে, এই দুটো কোনাকুনি হবে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। কী হচ্ছে এটা, ওমেগা টু দি পাওয়ার 2n করলে ওমেগা টু দি পাওয়ার 4n মাইনাস ওমেগা টু দি পাওয়ার n। ওকে, এবার আমরা যদি এটাকে সিম্পলিফিকেশন করি তাহলে 1 মাইনাস ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n লিখতে পারি। দেখো এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই পার্টটা সেকেন্ড পার্টটা 0 হয়ে যাচ্ছে, লাস্ট পার্টটা কি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n। আর এটা কি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা টু দি পাওয়ার n মাইনাস ওমেগা টু দি পাওয়ার n 1। ওমেগা কিউব মানে 1, তাহলে -1 টু দি পাওয়ার n মানে 1 মাইনাস 0 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। আবার ওমেগা টু দি 3 1 কত, সিমিলারলি 1 টু দি পাওয়ার n ইন্টু ওমেগা টু দি পাওয়ার n মাইনাস ওমেগা টু দি পাওয়ার n। এবার 1 টু দি পাওয়ার n মানে 1, তাহলে এই পার্টটা 0, সিমিলারলি এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে। সো ওভারঅল আমাদের আনসারটা কত হয়ে যাচ্ছে 0। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ফর টু কমপ্লেক্স নাম্বার z1 and z2 দ্য রিলেশন, এই রিলেশনটা হোল্ড করছে, তাহলে কি কোন রিলেশনটা এ করবে। দেখো এখানে অপশানগুলো যেগুলো আছে আর্গুমেন্ট সংক্রান্ত আছে, আগে আর্গুমেন্ট জিনিসটা আমি কী বলি। দেখো জেড বি আর কমপ্লেক্স নাম্বার, দুটো আমরা কমপ্লেক্স নাম্বারকে দুটো ফর্মে লিখতে পারি, একটা হলো x প্লাস আই ওয়াই আর আরেকটা কি লিখতে পারি জেড ইকাল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এবার থিটাটা কি আমরা এখানে কি বলবো আর্গুমেন্ট, থিটাটা আমাদের কি হয়ে গেল আর্গুমেন্ট। এবার তোমাকে যদি কমপ্লেক্স নাম্বার এই ফর্মে দেওয়া থাকে তখন তোমরা আর্গুমেন্ট কীভাবে বের করবে, তখন আর্গুমেন্টটা হয় থিটাটা হয় ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স, এই ফর্মে আমরা আর্গুমেন্টটা বের করবো। মানে আমি এইখান থেকে আমরা কী করবো খুব ইজিলি থিটাটা আর্গুমেন্টটা বের করবো, এইটাকে আমরা এইটা পুট করলে এটা পেয়ে যাবো। আর আটটা কী হয়, আটটা আমি এই বললাম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের কি বলেছে z1 আর z2 দুটো কমপ্লেক্স নাম্বার, আমি ধরে নিচ্ছি z1 সমান r1 ই টু দি পাওয়ার আই থিটা 1 আর z2টা r2 ই টু দি পাওয়ার আই থিটা 2। এবার দেখো এবার যদি আমরা মড অফ z1টা করি, মড অফ z1টা কী হবে মডুলাস r1 অ্যান্ড মড অফ z2টা কত হবে মডুলাস অফ r2। সো এই দুটো কোনোদিনই সেম নয়, তাহলে অপশান ডি হবে না। আবার এই দুটো গুণ করলেও দেখবে r1 ইন্টু r2 ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস থিটা 2 চলে আসছে, তাহলে এটাও হবে না। এবার তাহলে আমাদের কি আর্গুমেন্টের উপরে দুটো জিনিস হতে পারে। এবার কি বলেছে
জেড ওয়ান প্লাস জেড টু তার স্কোয়ার ইকুয়াল টু জেড ওয়ান প্লাস জেড টু। ওকে, ওকে দেখো এবার এইটা আছে। এবার কি করছি, আমি বোথ সাইড যদি হোল স্কোয়ার করি আমাদের তাহলে কি হবে, এটা কি হয়ে যাবে, বোথ সাইড আমরা যদি স্কোয়ার করি তাহলে এই জায়গাটা আমাদের কি দিয়ে দিবে, আমাদের এই জায়গাটা কি হতো, জেড ওয়ান প্লাস জেড টু করলে আমাদের কি হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের এক কোথায়। আবার আমরা এটাকে আর সিম্পলিফিকেশন করছি না, আমরা এই দিকটাকে সিম্পলিফিকেশানে আসছি। দেখো তাহলে কি হয়ে যাবে, জেড ওয়ানের স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস টু টু ইন্টু, বা এটার থেকে তোমরা আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা তো যদি আমরা এই পদ্ধতি করলে একটু জটিল হয়ে যাচ্ছে। দেখো আমরা যদি আরেকটা পদ্ধতি আমরা এখানে ফলো করি, আমরা এটাকেও করতে পারি। দেখো আমি জেড ওয়ানটা কী ধরছি, আর ওয়ান ইন্টু দি পাওয়ার আই থিটা ওয়ান, দ্যাট ইজ আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন অফ থিটা ওয়ান, অ্যান্ড জেড টুটা হবে আর টু ইন্টু দি পাওয়ার আই থিটা টু সমান আর টু কস অফ থিটা টু প্লাস আই সাইন অফ থিটা টু। এই ফর্মেটটা আমরা লিখতে পারি। এবার আমাদের কী চাইছে, জেড ওয়ান প্লাস জেড টু, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু করলে আমাদের হয়ে যাবে কি, আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর টু কস থিটা টু প্লাস আই অফ আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আর টু সাইন অফ থিটা টু। ওকে, তাহলে এবার মড অফ জেড ওয়ান প্লাস জেড টুটা আমাদের করলে কী হয়ে যাবে, জেড ওয়ান প্লাস জেড টু করলে কী হবে, রুট আবার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। এবার সিম্পলিফিকেশন আমরা যদি করে নিই কী হবে, দেখবে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু, এই ফর্মে চলে আসবে। এবার মড অফ জেড ওয়ানটা কত, আর ওয়ান, আর মড অফ জেড টুটা আর টু। সো আমাদের এবার কি বলছে, জেড ওয়ান প্লাস জেড টু তার মডিউলাস যেমন জেড ওয়ানের মডিউলাস প্লাস জেড টুর মডিউলাস। এবার বোথ সাইড আমরা কি করছি, হোল স্কোয়ার যদি করি, এই সাইডে স্কোয়ার করলাম, এই সাইডে আমরা হোল স্কোয়ার করলাম, তাহলে কী হবে, এটা করলে কী হয়ে যাবে, আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। ওকে, অ্যান্ড এই সাইডে কী হবে, আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু। এবার কী হবে, আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে, আমাদের এই সাইডে দেখো আর ওয়ান আর টু, আর এদিকে টু আর ওয়ান, তাহলে আমাদের কি পড়ে থাকছে, কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকাল টু ওয়ান। এবার কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা কত হবে, কস ওয়ান কত হয়, কস 0 ডিগ্রিতে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু 0। সো থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু। দেখো কস 0 মানে কসের ভ্যালু 1 হয় এই কন্ডিশনে, মানে কসের ভ্যালু কখন কখন 1 হবে, কস 0, তারপর 2 পাই, 4 পাই, মানে এন পাই এই ফর্ম্যাটে যখন আসবে, সরি এন কেন বলছি, 2n পাই এই ফর্ম্যাটে আসবে। বাট আমরা 2n পাইটা এখানে নিলাম না, কারণ আমাকে থিটা ওয়ান আর থিটা টু এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হতো, আমরা জিরোটা নিচ্ছি, জিরোটা নিলে আর্গুমেন্ট জেড ওয়ান সমান জেড টু আসছে, বাকিগুলোর ক্ষেত্রে তো সেই পসিবিলিটিটাই আসবে। ওকে, নেক্সট, ইফ জেড ওয়ান and z2 be complex number such that theory of z1 by z2 is a purely imaginary number. So দেখো কি বলেছে, 2z1 plus 3z2 equal to purely imaginary, তাহলে আমি k equal to i ধরে নিলাম, এখানে kটা কি হচ্ছে, পিওরলি kটা হবে রিয়েল নাম্বার, যেখানে আমরা শুধু জিরোটাকে বাদ দেবো, কারণ এটা যদি কেটা যদি জিরো হয় যখন এটা কি হচ্ছে, ইমাজিনারি হবে না, পিওরলি ইমাজিনারি হবে না। দেন জেড ওয়ান বাই জেড টুটা কত হয়ে যাচ্ছে, দেখো 3ki/2। ওকে, দেন আমাদের কিসের ভ্যালু বের করছে, মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু বাই জেড ওয়ান প্লাস জেড টু। তো কী হবে এটা, আমি যদি প্রত্যেকটাকে উপর নিচে আমি যদি জেড টু দিয়ে ভাগ করি তখন কী হবে,
z1 বাই z2 মাইনাস 1 z1 প্লাস z2 প্লাস 1। সো ভ্যালুগুলো আমরা যদি বলি তাহলে 3 ki বাই 2 মাইনাস 1, এটা হবে 3 ki বাই 2 প্লাস 1 হোল মডিউলাস। এবার এই মডিউলাস মানে কি, এটা আমরা ভেঙে দিতে পারবো, মানে দুটো নাম্বারে মডিউলাস আছে, তারা ডিভাইডে আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, 3 বাই 2 মাইনাস 1 তার মডিউলাস বাই 3 ki প্লাস বাই 2 প্লাস 1 তার মডিউলাস। এবার এর মডিউলাসে যাও, এরও মডিউলাস তাই, কারণ এরা, এবার যদি আমরা মডিউলাস তাহলে উপরটা মডিউলাস করতে হবে, এক কথায় হবে 3k বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর নিচেরটা কত হয়ে যাবে 3k বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো বোথ কেটে গেল, কেটে যায়, তাহলে কত আনসার হয়ে যাচ্ছে, আনসারটা হয়ে যাচ্ছে 1। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। আগের কোশ্চেনটা হচ্ছে অপশন, আগের কোশ্চেনটার অপশন এ কারেক্ট। চারটা কি বলেছে, z1 z2 z3 equal to 1 and z1 equal to z3 ইন্টু 1 দিয়েছে, এবং এইগুলো কি বলে দিচ্ছে 0। তাহলে যে মড অফ z1 মিন্স 1 হলো, মডুলাস হলো 1, মানে কি আমাদের একটা সার্কেল যার রেডিয়াস আর, আর রেডিয়াসের সার্কেল, এবং অ্যাঙ্গেলটা কত 0 to 2 পাই, 0 থেকে শুরু করে, তাহলে এটা রেডিয়াসটা কত আমাদের 1, রেডিয়াসটা আমাদের 1। এবার কি বলছে, দ্য এরিয়া অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল হুজ ভার্টিসেস আর z1 z2 z3। ওকে, এবার আমাকে তাহলে কি করতে হবে, ভার্টিসেসগুলো বের করতে হবে, বাহুগুলো বের করতে হবে। কীভাবে বের করবো এখান থেকে, দেখো বলেছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে, কারণ তিনটেই সমান হয়েছে, z1 z2 আর z3 মডুলাস সমান, মানে কি তারা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ওকে, এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া সূত্র কি আমরা কি জানি, 3/4 ইন্টু বাহু বা এ স্কোয়ার। আমাকে তাহলে কী করতে হবে, এখান থেকে আমাকে কী করতে হবে, বাহুটার লেন্থটা ফাইন্ড করতে হবে। লেন্থটা ফাইন্ড করতে পারলে আমরা কী করতে পারবো, আমরা এরিয়াটা ফাইন্ড করে নিতে পারবো। এবার কীভাবে আমরা লেন্থটা এখান থেকে ফাইন্ড করবো, দেখো তাহলে কি হচ্ছে, z1 রো তাহলে ইউনিট সাইকেল, মানে সাইকেল অফ রেডিয়াস 1 যার সেন্টার 0, প্রত্যেকটাই 0। তাহলে এবার তাহলে লেন্থ অফ সাইডটা কত হবে, তাহলে আমাদের বাহুটার দৈর্ঘ্য তো বের করতে হবে। এবার যখনই দেখবে একটা মানে কি বলবো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি হচ্ছে, সার্কেল যদি রেডিয়াসটা আর হয় তখন সাইডটা কি হয়ে যাবে, রেডিয়াসটা যদি আর হয় তখন সাইডটা হয়ে যায় আমাদের আর ইন্টু √3। এখানে রেডিয়াসটা কত 1, তাহলে এইখানে সাইড এটা কত হবে, এখানে শুধু হবে √3। ওকে, তাহলে এরিয়াটা কত হবে, √3/4 ইন্টু দি স্কোয়ার দ্যাট ইজ 3, তাহলে 3 √3/4। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট। নেক্সট, z1 সমান, আমি যদি a প্লাস আইবিটা ধরি এবং z2টা ধরলাম c প্লাস আইডি, বলছে কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। এবার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করা মানে কি হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে মানে কি, z1 প্লাস z2 বাই z1 মাইনাস z2 দ্যাটস ইকুয়াল টু 1। তো এটা করলে কি হয়ে যাবে, দ্যাট ইজ a প্লাস সি আই অফ বি প্লাস ডি equal to a minus c plus I of b minus d। এইটা এবার বোথ সাইড আমি কি করছি, বোথ সাইড আমি স্কোয়ার টেক করছি যাতে এটাকে আমরা তুলতে পারি। তাহলে কি হয়ে যাবে আমাদের এইটা, শোন আমার ওই পাতার জায়গা নেই, এটা আমাদের হয়ে যাবে, দেখো এক কথায় a প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস ডি তার হোল স্কোয়ার, এটাতে হয়ে যাবে a মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার।
এবার হোল স্কোয়ার ফর্মুলা ফেললে দেখো এই সাইডে পারবে 2 × AC - AC প্লাস বিডি, এই সাইডে হবে 2 AC - বিডি। না তো, দেখো আমাকে কোশ্চেনটাতে কিছুটা আমাকে একটা ফল্ট কিছু লাগছে, কোশ্চেনটাতে কিছু আমি ভুল টুকিছি। আই থিঙ্ক এখান থেকে কোশ্চেনটা যেটা আমাদের চাইছে এটা হবে Z1 - Z2 ইস, এইটা কি হবে, এইটার নেচারটা চেয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে আমরা করলাম এত, এইখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এসি সমান কি পাচ্ছি মাইনাস বিডি। ওকে, এবার আমাকে কি করতে হবে, Z1/Z2টা বের করতে হবে, Z1/Z2 নেচারটা চেক করতে হবে। ওকে, না, নেক্সট আমি এখানে পাতা আমি আর ফাঁকা রাখি না, আমি তোমাকে অন্য একটা জায়গায় করে দিচ্ছি, অঙ্কটা কমপ্লিট আমি করে দিচ্ছি, দেখে নেবে। ওকে, এবার আমাদের কী করতে হবে, Z1/Z2টা ফাইন্ড করতে হবে। তাহলে Z1টা কি A+IB, আর Z2টা C+ID। সো এটাকে আমরা যদি সিম্পলিফিকেশান করি তাহলে আমাদের কী হয়ে যাবে, এইটা হয়ে যাবে দেখো AC+BD/A²+C² + আর প্লাস I অফ BC - AD/C² + D²। এবার বলতে পারো তুমি দাদা বা তুমি স্যার, তুমি এত তাড়াতাড়ি আপনি এত তাড়াতাড়ি কী করে সিম্পলিফিকেশান করলে, একদম ইজি সিম্পলিফিকেশান। ঠিক আছে, দেখো এর সঙ্গে আমরা কী করতে পারি, কমপ্লেক্স কনজুগেট দিয়ে এর সঙ্গে গুণ করবো। তাহলে এই কমপ্লেক্স কনজুগেট কী হবে, C/ID, তাহলে উপরেও আমরা কী করবো C - ID। এবার আমি মনে মনে খেয়াল করছি, দেখো নিচরটা কী হবে, অলওয়েজ C² + D² হবে, উপরটা কীভাবে করবো, দেখো কমপ্লেক্স কী পার্ট আসছে, দেখো প্রথমে আমি রিয়েল পার্টটা দেখি, এসি হবে আর বিডি হবে, আর কী হতো মাইনাস, আবার I² মানে প্লাস, তাহলে AC + BD, আর কী হয়ে যাবে, আর কমপ্লেক্স পার্টটা কী হবে, BC আর AD হয়ে গেল। তাহলে আমাদের এই পার্টটা চলে এলো। এবার কি বলেছে, আমরা কি একটা পেলাম, আমাদের যে রিলেশনটা দিয়েছে AC সমান কি হচ্ছে -BD, তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে, এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে কি বলতে অনলি ইমাজিনারি পার্টটা, সো হয়ে যাচ্ছে এটা পিওরলি ইমাজিনারি, হচ্ছে ফার্স্ট। নেক্সট, এবার আমরা কোনো ক্রমে যদি Z1টাকে 0 ধরি এবং Z2টাকে নন 0 ধরি, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, Z1 + Z2/Z2, Z1 - Z2টা কত হয়ে যাবে, mod of Z1 বাই, সরি, হ্যাঁ Z2 বাই মাইনাস অফ Z2, দ্যাট ইজ উইল বি 1। তাহলে এটাও 1 হয়ে যাচ্ছে। সিমিলারলি আমরা যদি Z2টাকে 0, Z1টাকে নন 0 ধরি, সিমিলারলি সেটাও আমাদের কী হবে, সেটা আমাদের দেবে কি 1। ঠিক আছে, তাহলে আমাদের কী দিচ্ছে, সেটাও দেবে আমাদের 1। তাহলে Z1/Z2টা আমাদের কী হচ্ছে, Z1/Z2টা আমাদের কী হচ্ছে, দেখো হলে একদম কী হচ্ছে, পিওরলি ইমাজিনারি হচ্ছে, অথবা রিয়েল হলে সেটা কি হচ্ছে পজিটিভ, কারণ কোনো দিন এটা নেগেটিভ দেবে না। সরি, আমাদের কী দিচ্ছে, Z2 মানে পিওরলি ইমাজিনারি, তাহলে Z1/Z2টা কী হচ্ছে পিওরলি ইমাজিনারি হচ্ছে। এবার তাহলে এটা যদি এইটা হয়, এই কন্ডিশনটাকে আমাদের হোল্ড করছে, এই কন্ডিশনটা হোল্ড করা মানে কি, Z1/Z2টা কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দুটো কন্ডিশন পাচ্ছি, এক Z1/Z2টা 0 হতে পারে, অথবা পিওরলি ইমাজিনারি হতে পারে। এবার দাদা এবার তোমরা যদি বলো Z2টা যদি 0 হয়ে যায় তখন কী হবে, দেখো Z2 যদি 0 তখন এই কন্ডিশনটা তখন কী হবে, আমরা কোনো রিয়েল নাম্বারই পাবো না বা কমপ্লেক্স নাম্বারই পাবো না। ঠিক আছে, তখন সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, সো এটা আমরা এখানে গ্রাহ্য করবো না। সো আমার কী হচ্ছে একটা হচ্ছে পিওরলি ইমাজিনারি হতে পারে, একটা 0 হতে পারে। ওকে, একটা পিওরলি ইমাজিনারি হতে পারে, একটা 0 হতে পারে, আদারওয়াইজ কোনো কিছু পসিবল নয়। সো অপশান ডিও কারেক্ট, অপশান সিও কারেক্ট, বাকি দুটো কোনোদিন পসিবল না। নেক্সট কী বলেছে, Z1 + I, Z1 - 1 সমান 0, mod of Z - 2 = 0 হলে এগুলো কোনটা স্যাটিসফাই করবে, দেখো ফার্স্ট আমি যদি জেডটাকে X+IY ধরে নিই, তাহলে আমাদের প্রথমটা থেকে কী হবে, এইটা যদি নিই, এইটা সমান 0 যদি নিই, তাহলে কী হবে Z+I সমান Z - 1। এবার Z সমান X বসালে এটা কী হয়ে যাবে,
এবার বোথ সাইড আমি স্কোয়ার করতে দিচ্ছি, তাহলে কী হয়ে যাবে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে, হ্যাঁ কি না? আমাদের তো এটাই হচ্ছে। সো কী হবে, এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি, একটু সিম্পলিফিকেশন করি, কী হয়ে যাবে দেখো, বোথ সাইড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে, ওয়ানটা ওয়াই হয়ে যাবে, তাহলে এই সাইডে কি শুধু পড়ে থাকবে টু ওয়াই, তো এটা এক্স প্লাস ওয়ান হবে, এক্স মাইনাস ওয়ান হবে তার হোল স্কোয়ার, এটা শুধু ওয়াই স্কোয়ার। তো এদিকে টু ওয়াই, এদিকে পড়ে যাচ্ছে মাইনাস অফ টু এক্স। তো এখান থেকে আমি কী দিচ্ছি ওয়াই সমান মাইনাস এক্স, এক নম্বর ইকুয়েশন আমি দিয়ে দিই। আর একটা কন্ডিশন আমাদের কী দিয়েছে, মড অফ জেডটা বলে দিয়েছে টু। তাহলে মড অফ জেড টু মানে কি, মড অফ জেড মানে একটা সার্কেল যেটা সেন্টার কোথায়, আমি যদি এটা গ্রাফ আঁকি, তাহলে প্রথমটার গ্রাফটা দেখো এই টাইপের গ্রাফ হবে, ওয়াই সমান মাইনাস এক্স, এইটা ওয়াই ইকাল টু মাইনাস এক্সের গ্রাফ। এবার এইটা সমান কী হয়ে যাবে, ঠিক আছে, এটা কী হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর, ওকে, বা টু স্কোয়ার। দেখো যখনই আমরা মডিউলাস চাপিয়ে দেবো, মডিউলাস আমাদের কী হয়ে যায়, কমপ্লেক্স নাম্বারকে রিয়েল নাম্বারে ম্যাপ করে দেয়। মডিউলাস ভ্যালু, মডিউলাস ফাংশন যখনই চাপাবো কোনো কমপ্লেক্স নাম্বার হবে, সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কী করে মডিউলাস ফাংশনটা রিয়েল নাম্বারে ম্যাপ করে দেয়, মানে রিয়েল নাম্বারে চলে যায়। ঠিক আছে, তাই আমরা এখানে গাফ আঁকতে পারছি। বাট কমপ্লেক্স নাম্বার হলে আমরা কিন্তু গাফ আঁকতে হবে, তাহলে এইটার ক্ষেত্রে এরকম গাফ হবে। এই রেডিয়াসটা কত, এই রেডিয়াসটা হলো আমাদের টু, তাহলে আমরা যদি এটা দুই দিই, তাহলে এবারে এবারে আমরা কী করছি, একের যে ভ্যালু এটাকে এখানে পুট করছি, তাহলে এক্স স্কোয়ার, আবার ওয়াই সমান কি মাইনাস এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান কত ফোর, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা কত হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ারটা হয়ে যাচ্ছে টু, ওকে। তাহলে এক্সটা কী হয়ে যাবে প্লাস মাইনাস রুট টু, তাহলে এবার ওয়াইটা কী হবে, ওয়াইটা কী হবে, ওয়াইটা হচ্ছে দেখো মাইনাস অফ এক্স, তাহলে কী হয়ে যাবে এটা মাইনাস প্লাস অফ রুট টু, শুধু যখন এক্স প্লাস হবে ওয়াইটা মাইনাস, যখন এক্স মাইনাস হবে ওয়াইটা প্লাস। সো এখান থেকে কী হয়ে যাচ্ছে, জেডটা জেড সমান হয়ে যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এবার এক্সটা কত, প্লাস মাইনাস রুট টু মাইনাস প্লাস আই অফ রুট টু, ওকে। এবার কি, আমি যখন এর প্লাস নেবো, মানে আমি যদি রুট টু নিই, তাহলে এইদিকে কী হলো মাইনাস আই অফ রুট টু, সেখান থেকে যদি আমি রুট টু কমন নিই, হয়ে যাবে ওয়ান মাইনাস আই। সো অপশান বি কারেক্ট। সিমিলারলি আমি যখন জেডটাকে মাইনাস অফ রুট টু নেবো, তাহলে এখানে কী হলো প্লাস আই অফ রুট টু, তাহলে এখান থেকে যদি রুট টু কমন নিই, তাহলে কী হয়ে যাবে আই মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস আই। সো অপশান সি উইল বি দ্য কারেক্ট অলসো। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, বলছে থিটা একটা রিয়েল নাম্বার, এবং এটাও কি বলছে একটা রিয়েল নাম্বার, দেন থিটার ভ্যালুটা কত হবে। দেখো আমাদের কী দিচ্ছে, আমি অ্যাজিউম করে নিই জেড সমান ওই যে আমাদের কমপ্লেক্স নাম্বারটা দিয়েছে সেইটা, মানে জেড নাম্বারটা দিয়েছে। এবার কি বলেছে, জেডটা কি বলেছে রিয়েল। এবার জেড রিয়েল মানে কি, জেড সমান জেড ভার কমপ্লেক্স, এবং রিয়েলের ক্ষেত্রে কি কনজুগেট এবং যে ভ্যালু দুটোই কী হয় সমান হয়। তাহলে এটা কী হবে ওয়ান মাইনাস আই কস থিটা ওয়ান প্লাস টু আই কস থিটা। তাহলে এবার জেড বারটা আমরা যদি করি কী হবে ওয়ান প্লাস আই অফ কস থিটা, আবার ওয়ান মাইনাস টু আই অফ কস থিটা। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কী হবে, কোনাকুনি গুণ করলে আমাদের হয়ে যাবে ওয়ান অফ আই কস থিটা আর ওয়ান মাইনাস টু আই কস থিটা অ্যান্ড ওয়ান প্লাস আই কস থিটা প্লাস ওয়ান প্লাস টু আই কস থিটা। এবার যদি আমরা গুণ করি, এটা কী হবে দেখো, এই সাইডটা কী হচ্ছে এক স্কোয়ার আই কস থিটা মানে থ্রি আই কস থিটা, মাইনাস হচ্ছে প্লাস আই স্কোয়ার মানে মাইনাস টু কস স্কোয়ার থিটা, এটাই হচ্ছে। নেক্সট এটাও কী হচ্ছে দেখো ওয়ান স্কোয়ার প্লাস থ্রি আই কস থিটা, আর হয়ে যাচ্ছে সেম টু কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা আউট, ওয়ান স্কোয়ার আউট, তাহলে কি হয়ে যাচ্ছে এক কথায় থ্রি আই কস থিটাটা আমাদের হয়ে যাচ্ছে জিরো। তাহলে এক কথায় এটা তো নন জিরো,
3i তো নন জিরো, তাহলে অনলি কি এখান থেকে কস থিটাটা জিরো। আর কস থিটা জিরো কখন, কস থিটা কোন কোন ভ্যালুর জন্য জিরো হয়, কস থিটা জিরো হয় 2n+1 ইন্টু পাই/2, যেখানে এনটা হবে ইন্টিজার। ঠিক আছে, এনটা হবে কি ইন্টিজার, মানে এনটা যখন আমরা এক বস করবো, দেখো এক বসালে কত হচ্ছে, প্রথমে জিরো বস করো, তাহলে জিরো বস করলে কত হচ্ছে পাই/2, পাই/2 এ জিরো, তারপর 3π/2, 3π/2 আমাদের কি হচ্ছে ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। সো কসের ভ্যালুটা কত হচ্ছে 2n+1 পাই/2, এখানে এনটা ইন্টিজার। ওকে, আমরা এখানে আই দিচ্ছি, অনেকে ইন্টিজারের ক্ষেত্রে এবার জেডও ইউজ করবে, তোমরা যা খুশি ইউজ করতে পারো। এটা তো পিওয়াই যেই কোশ্চেনটা ছিল আমি সেটাই দিলাম। বলছে টু কমপ্লেক্স নাম্বার z1 অ্যান্ড z2 সাজ দ্যাট আর্গুমেন্ট অফ z1 এবং আর্গুমেন্ট অফ z2 সমান, মানে কি আমি ধরছি, আমি z ধরে নিলাম r1 e θ, আর z2টা আমি ধরে নিলাম r2 e θ। আর্গুমেন্ট সমান মানে কি, আর্গুমেন্ট অফ z1 সমান আর্গুমেন্ট অফ z2, দ্যাট ইজ θ1 সমান θ2, এটা সমান হচ্ছে। দেন আমাদের কি করতে বলেছে, মডুলাস অফ z1 মাইনাস z2 তার ভ্যালু বের করতে বলেছে। ওকে, তাহলে আমি কি করছি, এটাকে হোল স্কোয়ার করছি, তাহলে এটা হোল স্কোয়ার করলে আমাদের কি হবে, এটা আমরা যদি হোল স্কোয়ার করি আমাদের কীভাবে আমরা লিখতে পারি, এটা হোল স্কোয়ার কী হলো, মড অফ z1 স্কোয়ার প্লাস মড অফ z2 স্কোয়ার মাইনাস 2 অফ মড অফ z1 মড অফ z2 ইন্টু কস অফ θ1 মাইনাস θ2। এবার কস অফ θ1 মাইনাস θ2 কি, কস অফ θ1 মাইনাস θ2 কী হয়ে যাবে, এটা কস জিরো দিয়ে দিবে, হ্যাঁ কি না, এটা তো কস জিরো, কারণ θ1টা θ2টা সমান, তাহলে কী হয়ে যাচ্ছে z1 স্কোয়ার প্লাস z2 মড অফ z2 স্কোয়ার মাইনাস কস জিরো মান কত 1, তাহলে 2 অফ z1 ইন্টু z2। এবার এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে দেখো মড অফ z1 মাইনাস মড অফ z2 তার হোল স্কোয়ার। এবার বসে আমরা যদি স্কোয়ারকে তুলে দিই তাহলে কী হবে, z1 মাইনাস z2 তার মডুলাস হবে কি, মডুলাস অফ z1 মাইনাস মডুলাস অফ z2। সো কারেক্ট আনসার উইল বি অপশান সি। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একটু লং ভিডিও হয়ে গেল 10টা কোশ্চেনে, আর একটা সিরিজ হবে 8টা থেকে 10টা কোশ্চেনে, সেটাই আমাদের কমপ্লেক্সের লাস্ট সিরিজ হবে। তারপর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে এসএমএস করবে, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও বানিয়ে দেবো।